হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ সবাই মিলে চলে এলাম দক্ষিণেশ্বর ঘুরতে। এখানে এসে মনটা আমার বেশ ভালো হয়ে যায়। যতই মনে দুঃখ থাকুক আর কষ্ট থাকুক, সব যেন ভুলে যাই মাকে দেখার পর। দুই দিদি, মা আর আমি আজকে চারজনে এসেছি দক্ষিণেশ্বর ঘুরতে। আর জানো তো বন্ধুরা, আমার বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয় দক্ষিণেশ্বর। তাই মাঝে মাঝে মন খারাপ হলে মন ভালো করার ঠিকানা দক্ষিণেশ্বর। এখন আমরা আছি স্কাইওয়ার্কের ওপরে। এখানে তোমরা পুজোর ডালা, ঠাকুরের জিনিস, নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই কিনতে পারবে। আর এই দোকানগুলো খোলা থাকে সারাদিনই। এখানে প্রত্যেকটা দোকানে ঠাকুরের মূর্তিগুলো বেশ সুন্দর। চলার পথে দেখতে পেলাম ছোট্ট ছোট্ট কিউট কিউট পুতুলগুলোকে, যেগুলো বসে বাবুই পাখির মতো ঘাড় নাড়াচ্ছে। এরপর আমরা এক একটা দোকান দেখতে দেখতে এগিয়ে চলেছি মায়ের মন্দিরের দিকে। বারবার দোকানগুলো দেখে মনে হচ্ছিল আমরা নারী, তাই আমরা সব দোকানেই যেতে পারি। দোকানে দোকানে ঘুরে ঘুরে পছন্দের মতো জিনিসটা দোকান থেকে শেষ পর্যন্ত কিনতেই পারি, তাই আমরা নারী। এরপর দেখতে পেলাম সুন্দর এই আম গাছটাতে, যাতে হলুদ হলুদ কত আম ধরেছে, কিন্তু আম গাছটা ছিল আমাদের থেকে অনেকটাই দূরত্বে। এদিকে চলে এলাম আর একটা দোকানে। ওই যে বললাম, দোকান দেখলেই আমাদের যেন আকর্ষণ করে। এরপর বর্দিভাই দোকান থেকে কিছু তার প্রয়োজনীয় জিনিস কিনে নিচ্ছে। এরপর আমরা এগিয়ে চলেছি মায়ের মন্দিরের দিকে। আমি তো প্রচুর এক্সাইটেড, অনেক দিন পর মায়ের মন্দিরে এসেছি। আমার মতো তোমরা কারা কারা মায়ের মন্দিরে গিয়ে এতটা খুশি হয়ে যাও, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এরপর আমরা চলে এলাম মায়ের মন্দিরের ঠিক গেটের সামনে। এখানে এসে সবাই বলা বলি করছিল যে সন্দেশটা কোথা থেকে কিনলে ভালো হতো, কোন দোকানটা ভালো, এইসব আলোচনা করতে করতে চলে এলাম আমরা মিষ্টি কেনার জন্য। মাকে পুজো দিতে হবে, তাই ডালা কিনতে চলে এসে জিজ্ঞেস করলাম, দাদা এখানে ডালা কত করে? বললো 50 থেকে শুরু, 250 টাকা অবধি। এরপর আমরা সবাই মিলে 51 টাকার এক একটা ডালা নিয়ে নিলাম। এরপর আমরা এগিয়ে চলেছি পুজো দেওয়ার জন্য। তো আমি ভাবলাম মায়ের মন্দিরে তো ফোন নিয়ে যেতেই পারবো না, তাই দূর থেকে একবার মন্দিরটা তোমাদেরকে দেখাই। তো দেখো মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে। সন্ধেবেলায় কিন্তু আরও সুন্দর দেখতে লাগে এই জায়গাটা। এদিকে তাকিয়ে দেখি মা, দিদি সবাই আমাকে ফেলে কত দূরে চলে গেছে। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা বাইরে এসে দেখি এরকম আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো ভয়ও লাগছিল যে কখন ঝমঝম করে আবার বৃষ্টি নামবে। তো এই ভেবে দিদি বলল, চল চল তাড়াতাড়ি বাড়ির দিকে চল। আমি বললাম, দাঁড়া, অনেক দিন পর মায়ের মন্দিরে এসেছি, এইভাবে তাড়াহুড়ো করিস না তো। তো তারপর দিদি বলল, ঠিক আছে নে, তোর সাথে একটু দাঁড়িয়েই পড়ি ভিডিও করার জন্য। এরপর আমরা মন্দিরটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে হচ্ছিল সারদা মায়ের আরতি। তো এখন কিন্তু ঘড়ির টাইম সন্ধে 8টা বাজে। আর দিদি আর আমি দেখো পুজো দিয়ে কিন্তু মন্দিরটা পুরো ঘুরে ফেলেছি। আর গঙ্গার ঘাটটা না গেলে হয় বন্ধুরা, গঙ্গার ঘাটে একটু হাওয়া তো খেতেই হয়। এরপর দেখো শিব মন্দিরগুলো তোমাদের একে একে দেখাচ্ছি। এখান থেকে শিব মন্দিরগুলো তো আর দেখা যায় না, কারণ এইদিকের অনেকগুলো দরজাই বন্ধ থাকে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গার পাড়ে গঙ্গার হাওয়া খেতে। দক্ষিণেশ্বর মন্দির এমন একটা জায়গা যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষের সমাগম হয়। দূর দূর থেকে মানুষ আসে মাকে পুজো দেওয়ার জন্য। আমি মায়ের কাছে এটাই বলতে চাই, মা সবাইকে ভালো রেখো, সবার মনস্কামনা তুমি পূরণ করো। এরপর আমরা চলে এলাম গঙ্গার পাড়ে। এসেই প্রথমে বিবেকানন্দের সেতুটা তোমাদেরকে দেখালাম, তোমরা যেটা অনেকেই বালি ব্রিজ নামেও চেনো। দূর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে। এরপর গঙ্গার ঘাট থেকে মন্দিরটাও তোমাদেরকে একবার দেখালাম। দেখো রাতের বেলা কি দারুণ দেখতে লাগছে মায়ের মন্দিরটা। চলো এবার অনেকটাই রাত হয়ে গেছে, ঘড়ির টাইম প্রায় 9টা, বাড়ি ফিরতে হবে। তো দেখো আমরা মন্দির থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো দিদি বললো অনেকক্ষণ এসেছে, কিছুই খাওয়া দাওয়া হয়নি, কি খাওয়া যায় বলতো? আমিও ঝটপট বললাম, চল একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিই এই গরমে। যেই বলা সেই খাওয়া। তো আমরা চলে এসেছি পুদিনা পাতার শরবত খেতে। শরবতটা কিন্তু বেশ সুন্দর করেছিল, জলজিরা, লেবু, পুদিনা পাতা দিয়ে খুব সুন্দর একটা শরবত খেয়েছিলাম। এই ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনে। টাটা।